ডুরান্ড কাপ ২০২৫-এ মোহনবাগান গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে বিএসএফকে হারিয়ে নকআউটে যাবার রাস্তা অনেকটাই মসৃণ করল। যদিও দুটি জয়ের পরেও গোল পার্থক্যে ডায়মন্ড হারবার এফসির থেকে পিছিয়ে থাকায় মোহনবাগান গ্রুপ বি-এর পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে থাকল। গ্রুপ পর্বে মোহনবাগানের শেষ ম্যাচ ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধেই। সেই ম্যাচটির ফল গ্রুপ বি-এর চ্যাম্পিয়ন নির্ধারণ করবে। এবারের ডুরান্ড কাপে ৬টি গ্রুপ রয়েছে এবং প্রতিটি গ্রুপের থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি নকআউট পর্বে পৌঁছে যাবে, আর সব গ্রুপ মিলিয়ে পয়েন্টসের হিসাবে দুটি দ্বিতীয় সেরা দলও নকআউট পর্বে পৌঁছে যাবে। এখন মোহনবাগান এবং বিএসএফের ম্যাচে মোহনবাগান কেমন খেলল সেটা একটু আলোচনা করে নেই। এই ম্যাচে মোহনবাগান কোচ হোজে মোলিনা ৪-৩-৩-৬-কে দলকে নামিয়েছিলেন। গোলে ছিলেন বিশাল কেইত, ডিফেন্সে ছিলেন টম অ্যালড্রেড, দীপেন্দ্র বিশ্বাস, লিওয়ান কাস্তাংনা এবং রোশন সিং। মিডফিল্ডে ছিলেন অনিরোধ থাপা, অভিষেক সূর্যবংশী, দীপক তাংরি, আর আপফ্রন্টে ছিলেন লিস্টন কোলাসো, মানবীর সিং, সুহেল ভাট। এই ম্যাচে প্রথমার্ধে শুরুর দিকে মোহনবাগানকে একটু স্লো মনে হয়েছে। সেটা কিশোর ভারতীর যুব ভারতীর তুলনায় অপেক্ষাকৃত ছোট মাঠের কারণেও হতে পারে। আর মরশুমের তো সবে শুরু, আস্তে আস্তে মরশুম যত এগোবে তত মোহনবাগানের খেলার মানও বাড়বে। এই দিনের ম্যাচে প্রথমার্ধের ২৪তম মিনিটের সময় মোহনবাগান প্রথম গোল করলেন মনবীর সিং। মাঠের বাঁ দিক থেকে বক্সের ভেতরে রোশন সিংয়ের ভাসানো একটি চমৎকার বলে দুরন্ত হেডে মনবীর সিং মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করলেন। এই গোলটির আগে এবং পরেও অনেক গোলের সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে মোহনবাগান আর গোল সংখ্যা বাড়াতে পারেনি। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল মোহনবাগান ১, বিএসএফ ০। দ্বিতীয়ার্ধে শুরুতেই পরিবর্তন হিসেবে নামেন অ্যালবার্ট রড্রিগেস এবং শাহাল আব্দুল সামাদ। শাহাল আব্দুল সামাদ এই দিন মাঝমাঠে অত্যন্ত ক্রিয়েটিভ ফুটবল খেললেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩তম মিনিটে লিস্টন কোলাসো গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন। তিনি মাঠের বাঁ প্রান্ত থেকে বল ধরে অসাধারণ দক্ষতায় বিএসএফের পেনাল্টি বক্সে চলে এসে বল বানান শাহাল আব্দুল সামাদের উদ্দেশ্যে। শাহাল বল নিয়ন্ত্রণে এনে আবার বল দেন লিস্টন কোলাসোকে। লিস্টন কোলাসো বল নিয়ন্ত্রণে এনে জোরে এবং নিচু করে শট নেন। এক্ষেত্রে বিএসএফের গোলকিপারের কিছু করার ছিল না। এর ৫ মিনিটের মধ্যেই ম্যাচের ৫৮তম মিনিটে মোহনবাগান তৃতীয় গোলটি করল। লিস্টন কোলাসো একক প্রচেষ্টায় বিএসএফের বক্সের ভেতরে চলে আসেন, কয়েকটি স্টেপ ওভার দিয়ে তার মার্কারকে পরাস্ত করেন এবং বলটি গোলরক্ষকের পায়ের মাঝখান দিয়ে জালে জড়িয়ে দেন। এই গোলটি লিস্টন কোলাসো এর এই দিনের দ্বিতীয় গোল। এর আগের ম্যাচেও মোহামেডানের বিরুদ্ধে তিনি ২টি গোল করেছিলেন। এর ৩ মিনিটের মধ্যেই ম্যাচের ৬১তম মিনিটে মোহনবাগান চতুর্থ গোলটি করল। শাহাল আব্দুল সামাদ মাঠের বাঁ প্রান্ত থেকে বিএসএফের বক্সের ভেতরে প্রবেশ করেন। গোলরক্ষক তার লাইন থেকে বেরিয়ে আসেন, কিন্তু শাহাল আব্দুল সামাদ তাকে কাটকলে বল দখলে এনে গোল লক্ষ্য করে শট নেন। তারপর বিএসএফের একজন প্লেয়ার গোল লাইন ক্লিয়ারেন্সের চেষ্টা করলেও বলটি পুরো লাইন অতিক্রম করায় সহকারী রেফারি তার পতাকা উত্তোলন করেন এবং রেফারি গোলটি দেন। এরপরেও মোহনবাগান একাধিক গোলের সুযোগ তৈরি করে, কিন্তু গোল সংখ্যার বাড়েনি। শেষ অবধি মোহনবাগান ৪-০ গোলে বিএসএফকে পরাস্ত করল। এরপরে গ্রুপ পর্বে মোহনবাগান তাদের শেষ ম্যাচ খেলবে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ৯ আগস্ট। গ্রুপ চ্যাম্পিয়ন হবার ক্ষেত্রে সেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।